নারী ফুটবল দলের ধারাবাহিক সাফল্য থাকলে শৃঙ্খলার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন বাফুফের বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। কোচ ফুটবলার দ্বন্দ্বে চূড়ান্ত প্রতিবেদন সভাপতির দপ্তরে প্রেরণ করে এ কথা জানান তিনি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে 18 নারী ফুটবলারকে সাময়িক ছুটিতে পাঠানোর বিষয়টি। বৃহস্পতিবার দিনটি বিশেষ ছিল বাংলাদেশ নারী ফুটবলের জন্য। একদিকে দল হিসেবে 21 পদক মনোনয়নের ঘোষণা, অন্যদিকে কোচ ফুটবলারের সংকট নিরসনে প্রস্তুত বিশেষ কমিটির প্রতিবেদন, যেখানে গুঞ্জন রয়েছে বিদ্রোহী 18 ফুটবলারকে সাময়িক ছুটিতে পাঠানোর। মেয়েদের হাত ধরে আসা এই ধারাবাহিক সাফল্য শৃঙ্খলার ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। শেষ বিকেলের পর থেকে ধীরে ধীরে বাফুফে ভবনে আসতে শুরু করেন বিশেষ কমিটির সদস্যরা। কোচ ফুটবলারদের দ্বন্দ্ব নিরসনে গত 7 দিন ধরে দুই পক্ষের সাথে কথা ও পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। চূড়ান্ত প্রতিবেদন সভাপতি দপ্তরে পাঠানো হলেও সিদ্ধান্তের ক্ষেত্রে আরও কয়েকদিন অপেক্ষার কথা জানান ইমরুল হাসান। সভাপতি দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছি, এবং উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার অনেক ধরনের কর্মসূচি থাকতে পারে, হয়তো কোনো কারণে উনি আজকে আসতে পারেন। উনি আশা করছি যে উনি প্রতিবেদনটুকু পড়ে আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাহী কমিটি কিংবা বিদ্রোহী ফুটবলারদের সাথে বসার বিষয়টি সভাপতি তাবিদ আওয়ালের উপর নির্ভর করছে বলে জানানো হয় বিশেষ কমিটি থেকে। সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্ত আসবেন, সেটা যে কোনো ভাবে হতে পারে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আমার মনে